আসেন। রাধানগর বাজারে কয়েকজন সবজি বিক্রেতা রয়েছেন, যারা স্থানীয়ভাবে উৎপাদিত শাকসবজি ছাড়াও বাইরে থেকে এনে সবজি বিক্রয় করে থাকেন। ক্রেতাদের লাইন ধরে শাকসবজি ক্রয় করতে দেখা যায়। ইজারকান্দি বাজারের প্রধান সড়কের দুপাশে প্রচুর শাকসবজি পাওয়া যায়। নিজেদের জমিতে রোপণ করা ঢেঁড়স, পুঁইশাক সহ বাহারি রকমের সবজি নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে বসে থাকেন তারা। এখানকার উৎপাদিত ঢেঁড়স দেখতে যেমন কচি ও তরতাজা, খেতেও ভারী মজা। উচ্ছে, করলা, টমেটো, বেগুন, আলু, পটল, কাঁকরোল, কচু, কুমড়ো, মূলা সহ নানান রকম মৌসুমী সবজির দেখা মেলে ইজারকান্দি বাজারে। এ বাজারে নুরুল ইসলাম, নাসির উদ্দিন, আনোয়ার সহ বেশ কয়েকজন সবজি ব্যবসায়ী রয়েছেন। এখানকার চাল কুমড়ো আর ক্ষেত কুমড়ো অতুলনীয়। গাছ থেকে পেরে আনা কচি কুমড়োর স্বাদ যেন কখনোই ভুলে যাবার মতো নয়। সবজি বিক্রেতারা পেঁয়াজ, রসুন, আদা সহ নানান রকমের মশলাপাতিও বিক্রয় করে থাকেন। এ মৌসুমে প্রচুর পুঁই শাক পাওয়া যায় বাজারে। বর্ষার আগমনের পূর্বে কৃষকরা তাদের জমি থেকে পুঁই শাক ও ডাঁটা শাক তুলে নিয়ে আসেন। দেশি জাতের এ পুঁই শাকের যথেষ্ট চাহিদা রয়েছে। বাড়ির আঙিনায় রোপণ করা মোটা জাতের ডাঁটা বেশ লম্বা হয়ে থাকে। দেশি মোরগের সাথে মোটা ধরনের এ ডাঁটা বেশ মানায়। কালাপাহাড়িয়ার হাজিরটেক গ্রামের কৃষকরা বাণিজ্যিকভাবে ঢেঁড়স, ঝিঙে, কুমড়ো, ডাঁটা ইত্যাদি সবজির চাষ করে থাকেন। বাজারে এখন পাট শাকের আমদানিও কম নয়। রাধানগর বাজারের আব্দুল মতিন ও লেহাজ উদ্দিন সব ধরনের সবজির বড়